হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতাবিন্দু, দর্শকবিন্দু, আমাদের বাংলাদেশের জনগণ সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওটা হচ্ছে আমেরিকান স্কলারশিপ নিয়ে। তো আমেরিকান স্কলারশিপ নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আরেকটা ইউনিক একটা স্কলারশিপ, যার নাম হচ্ছে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার। একে আবার সংক্ষেপে DAI এভাবে শনাক্ত করা হয়। তো এই স্কলারশিপটা সাধারণত শিক্ষকদের দেওয়া হয় আন্তর্জাতিকভাবে, যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন তাদেরকেই দেওয়া হয়। তো এই স্কলারশিপটা আপনারা এর স্কলারশিপের তথ্য ইনফরমেশান আপনারা বাংলাদেশ US এম্বাসি ঢাকা ওইখানে এডুকেশন ওয়েবসাইটে ঢুকলে আপনারা এই স্কলারশিপের সকল তথ্য পেয়ে যাবেন। আর স্কলারশিপের পেলে যাবতীয় খরচ US গভর্নমেন্ট এবং US স্টেট অফ ডিপার্টমেন্ট এবং স্টেট অফ এডুকেশন দুইটা যৌথভাবে এই স্কলারশিপটার খরচ বহন করবে। যে স্কলারশিপ পাবে তার কোনো খরচ বহন করতে হবে না। উনি থাকা খাওয়া এবং বিমান ভাড়া থেকে এবং টিউশন ফি, ইউনিভার্সিটির টিউশন ফি সব ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। তো সবাই এই স্কলারশিপের জন্য যোগ্য না। কারা কারা যোগ্য সেটাই আমি আজকে আপনাদেরকে এখানে বর্ণনা করে বলবো। প্রথমত আপনাকে বাংলাদেশের একজন নাগরিক হতে হবে, বৈধ নাগরিক হতে হবে। তারপর হচ্ছে BA ফুল টাইম প্রাইমারি অর সেকেন্ডারি স্কুল টিচার, অর্থাৎ প্রাইমারি স্কুল অথবা সেকেন্ডারি হাই স্কুলের একজন শিক্ষক হতে হবে। তাহলে আপনি এই স্কলারশিপটা ধরতে পারবেন বা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আরও শুধু টিচার না, টিচার ছাড়াও আরও অন্যান্য লোকও আবেদন করতে হবে। তবে অবশ্যই আপনার ওই যারা আবেদন করবে তারা শিক্ষকতা পেশার সাথে সংযুক্ত থাকতে হবে। যেমন কাউন্সিলর, কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের কাউন্সিলর হিসেবে নিযুক্ত আছেন, তিনি আবেদন করতে পারবেন। কারিকুলাম স্পেশালিস্ট, যিনি কারিকুলাম নিয়ে অর্থাৎ বাংলাদেশের শিক্ষার উন্নয়নের কারিকুলাম নিয়ে কাজ করেন, তিনি এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন। স্পেশাল এডুকেশন কোঅর্ডিনেটর, অর্থাৎ যিনি শিক্ষা নিয়ে কাজ করতেছেন, স্পেশাল এডুকেশন কোঅর্ডিনেটর হিসাবে তিনি এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, কোনো বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, প্রাইমারি স্কুল বা এডুকেশন বোর্ডের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ প্রশাসনিক লেভেলে কাজ করতেছেন, তিনিও এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন। হ্যাভ এ মিনিমাম 5 years প্রফেশনাল এক্সপিরিয়েন্স। অবশ্যই যে ব্যক্তি আবেদন করবেন তার একটা ন্যূনতম প্রফেশনাল অর্থাৎ পেশাগত এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছরের। তারপরে হচ্ছে হ্যাভ এক্সিলেন্ট ওরাল অ্যান্ড রাইটেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল টু এঙ্গেজ ইন পোস্ট গ্রাজুয়েট লেভেল, অর্থাৎ আপনাকে পোস্ট গ্রাজুয়েট লেভেলে অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে অবশ্যই ওরালি অর্থাৎ মৌখিক এবং রাইটেন ইংরেজি ভাষায় আপনার দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন। এরপর আছে মাইক্রোসফট অফিস সুইট প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনাকে মাইক্রোসফট অর্থাৎ কম্পিউটার জানা থাকতে হবে। এখানে ওয়ার্ড, এক্সেল, MS ওয়ার্ড, এক্সেলের কাজ এগুলো যদি জানেন, এগুলো জানা থাকলে ভালো হয়। আপনি আবেদন করলে আবেদনটা গ্রহণযোগ্য হতে পারে, এটা আপনার জানা থাকলে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে সাবমিট এ কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম গাইডলাইন, অর্থাৎ US এম্বাসিতে যখন এই আবেদনের জন্য নির্দিষ্ট সময় অনুসারে কল ফর অ্যাপ্লিকেশন বলা হয় যেটাকে, সেই অনুসারে ওই নির্দিষ্ট সময়ে যে গাইডলাইন দেওয়া হবে US এম্বাসি থেকে ঢাকা বাংলাদেশ, ওইখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে ওই নির্দিষ্ট গাইডলাইন অনুসারে একটা ফর্ম দেওয়া থাকবে, ওই ফর্মটা আপনি পূরণ করতে হবে। পূরণ করে ইমেইলে অথবা ওনাদের ওয়েবসাইটে জমা দিতে হবে। তো এই হচ্ছে আজকের স্কলারশিপের
বিষয় নিয়ে কথা বলা, যাকে আমি যে স্কলারশিপটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার, অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষকদের জন্য এই স্কলারশিপটা আমেরিকান গভর্নমেন্ট প্রদান করে থাকেন। তো আর বাড়াতে যাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি বাংলাদেশের জনগণ যারা জানেন না বা শিক্ষকরা যারা জানেন না, যারা উচ্চতর শিক্ষার জন্য আমেরিকাতে পড়াশোনা করার ইচ্ছে আছে, তারা এই প্রোগ্রামটাতে আবেদন করে বিদেশ গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেন। অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়সীমায় পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসতে হবে, এই শর্তেই স্কলারশিপটা দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই। আমি সার্ভেয়ার আসিফুল হাসান, আন্তরিকভাবে অভিনন্দন সবাইকে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর যারা স্কলারশিপের আবেদন করতে পারেন না মনে করেন, তারা আমার কাছ থেকে সহযোগী নিতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ, তারপরে ইমো, তারপর টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, ফেসবুক, সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করি। যদি আপনার সহযোগিতা লাগে তাহলে আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আপনাদের প্রিয় সার্ভেয়ার আসিফুল হাসান। ধন্যবাদ সবাইকে। কাছে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।